উন্নত প্রযুক্তি সৌরশক্তিকে কাজে লাগিয়ে কৃষকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নদিয়ার এক স্কুল শিক্ষক বানিয়ে ফেললেন থার্মাল স্মার্ট হাট অর্থাৎ স্মার্ট টুপি। নদিয়ার হাঁসখালী থানার বগুলার শুভময় বিশ্বাস পেশায় স্কুল শিক্ষক, পাশাপাশি সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন উপকরণ তৈরি করে এর আগেও তাক লাগিয়ে দিয়েছেন শুভময়। ইতিমধ্যেই তার বিভিন্ন কর্মকাণ্ড সাড়া ফেলে দিয়েছে। এবারে তিনি আবিষ্কার করেছেন অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন স্মার্ট হাট। এই টুপির ব্যবহারের 5টি দিক রয়েছে। একদিকে প্রচন্ড গরম থেকে রেহাই পেতে লাগানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন কুলিং পাখা, তা থেকে তিনি ঠান্ডা বাতাস অনুভব করবেন। অন্যদিকে রাতে আলো ব্যবহার করার জন্য অতিরিক্ত উজ্জ্বল আলো, যা কিনা অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখা যাবে। বিনোদনের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে গান শোনার জন্য মাইক্রোচিপ। পাশাপাশি 1 মিটারের মধ্যে যদি কোনো পোকামাকড় চলে আসে, আল্ট্রাসনিক তরঙ্গের মাধ্যমে তা কাছে ঘেঁষতে পারবে না। পাশাপাশি রেডিও ওয়েভ ফ্রিকোয়েন্সির মাধ্যমে 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত দূরত্বে থাকা অবস্থায় বাড়ির সাথে কথা বলার সুযোগ রয়েছে। আমার নাম মদন বিশ্বাস। আপনি কি করেন? আমি মাঠে চাষবাস করি। এই যে মাথায় টুপি পরেছেন, এতে কি কি সুবিধা পাচ্ছেন আপনি? টুপি পরে আমাদের ফ্যানের লাইটের, এই টুপি পরে আমাদের কোনো কষ্ট হচ্ছে না, আমাদের খুবই সাহায্য হচ্ছে, উপকার হচ্ছে। টুপি পরে আমাদের কোনো সমস্যা নাই, আমরা রাত্রিরও কাজ করতে পারি এবং বাড়ি খবরও আমরা জানতে পারি, খবরের অসুবিধা হয় না। বাড়ি ধরো এদিকে ফোন আছে, বাড়ি এনে আমি সুইচ চাপ দিলি বাড়ি খবর নিতে পারি। এদিকে রাত্রিবেলা আসি, অনেকে সাপ টাপ থাকে, সাপ কোপ থাকে, ওই জন্য আমাকে লাইট থাকে, আমাদের অতটা সমস্যা হয় না। এটা পরে আমাদের খুবই ভালো লাগছে, আর চাষ করেও খুবই ভালো। চাষে তো উপরে বৃষ্টি মিষ্টি আসলে পরে আমরা এটা আমাকে টুপি পরলে আমরা বুঝতে পারি বৃষ্টি আসে কি না, খবর জিনিসটা জানতে পারি। এই যে তীব্র গরম, তাতে এই টুপিটা পরে কতটা? এই তীব্র গরম, এই গরমে টুপিটা পরে আমাদের খুবই ভালো লাগে। আমরা এই গরমটা মালুম করতে পারি না গরম হচ্ছে কি না, কিন্তু সাইডে ফ্যান আছে, লাইটের ব্যবস্থা আছে, পিছনে এসি আছে, কোনো সমস্যা নেই। টুপিটা পরে সারাদিন কাজ করলেও আমাদের কোনো সমস্যা নাই। তার এই প্রযুক্তি তৈরি করতে সময় লেগেছে প্রায় 1 মাস। তবে এখনো পর্যন্ত বাজারে আসেনি, শুধুমাত্র পরীক্ষামূলকভাবে বানানো হয়েছে। ভবিষ্যতে সরকারি মাধ্যম দিয়ে কৃষকদের হাতে তা পৌঁছে দেওয়ার ভাবনা অত্যন্ত সুলভ মূল্যে। ভারতবর্ষে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের জন্য কত কিছুই তৈরি হচ্ছে, তাদের সুযোগ সুবিধা। এই এই নিতান্ত গরমে, এই 24 সালের এত যে গরম পড়ছে, 40 ডিগ্রি পার হয়ে যাচ্ছে, 43-44 ডিগ্রি ছুঁচ্ছে। তো এই গরমে আমরা সাধারণ মানুষরা ফ্যান কিনছি, এসি কিনছি, কিন্তু আমাদের যারা অন্নদাতা, যারা আমাদের দুবেলা দুটো মুখের অন্ন তুলে দেন, তার জন্য তারা নিরন্তর পরিশ্রম করেন সকাল থেকে সন্ধ্যা। এই ক্ষেতে, এই মাটিতে, জমিতে মাটি ধুলো মেখে তারা পড়ে থাকেন। ওপেন সান, কোনো ছাদ নেই, কোনো আমব্রেলা নেই তাদের মাথায়, তো তারা কাজ করেন। তাদের কথা আমরা কখনো ভাবিনি আজ পর্যন্ত। আর এই গরমে কাজ করতে করতে অনেকটাই কৃষকরাই বিমুখ হন চাষ থেকে। বয়স্ক যারা কাজ করছে তাদের সানস্ট্রোক উঠে যাচ্ছে, তারা বেশি টাইম দিতে পারছে না চাষের ক্ষেতে, তাদের কষ্ট হচ্ছে। রোদ জল বৃষ্টিতে কষ্ট হচ্ছে, বাজ পড়ছে মাথায়, কত সমস্যা, পোকামাকড়, এদিক ওদিকে কোনো বিনোদন নাই, চুপচাপ কাজ করতে হচ্ছে। তো এই সমস্যা মোকাবিলার জন্য আমাদের যে অন্নদাতা, তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য, তাদের আনন্দে কাজ করার সহায়তার জন্য বাড়িতে বসে এই গরমে একটা ছোট প্রজেক্ট তৈরি করেছি আমি, ফার্মার্স অর গ্রোয়ার্স স্মার্ট হ্যাট। তো স্মার্ট কেন বললাম, এই একটা হ্যাটের মাধ্যমে ফার্মার্সদের, কৃষকদের, আমাদের চাষি ভাইদের অনেকগুলি ছোট ছোট অসুবিধা কে সমাধান করে তার খুব সহজলভ্য এবং খুব সহজ ইউজফুল একটা ম্যাটার তৈরি করেছি। আমাদের গ্রাম বাংলায় যে বাঁশ পাওয়া যায়, বাম্বু, সে বাঁশ দিয়ে তৈরি করা পুরো ফ্রেম, বাংলার বাঁশের তৈরি। উপরে লাগানো হয়েছে সোলার প্লেট। এগুলো সোলার প্লেট লাগানো, যাতে কম আলোর এফিসিয়েন্সিতেও আমি এর থেকে এনার্জি পেতে পারি বিকালবেলায় কিংবা সকালের দিকে। আর ধূপ যখন পাচ্ছে ওপেন সানডে, তখন তো ফুল এনার্জি দেবেই। তো সেগুলো লাগানো, আর এগুলো ফুল ওয়াটারপ্রুফ, হাজারো বৃষ্টিতেও এর বিন্দুমাত্র ক্ষতি করবে না। IP67 আপ এর গ্রেডেশন। গরমের মধ্যে চাষিদের সুবিধার জন্য এতে হাই স্পিড ফ্যান লাগানো হয়েছে, ব্রাশলেস ডিসি মোটরের ফ্যান, যে ফ্যানগুলো খুব কম এফিসিয়েন্সি নিয়ে খুব বেশি হাওয়া ডেলিভার করতে পারে এবং অনেকক্ষণ চলতে পারে, খুব ঠান্ডা হাওয়া দেয়। তো দুটো বেশি ফ্যান লাগানো হয়েছে এতে, যাতে দুদিক থেকে সামনে পিছনে কৃষক হাওয়া পায়, তার যে শার্ট বা জামা বা গলা বা মুখ না ভেজে, না ঘামে, সে খুব আনন্দের সাথে এয়ার ব্লোয়িংয়ের সাথে কাজ করতে পারে, থমথম একদম রোদের মতো কন্ডিশনেও।
তো এটা 3 স্পিড করা হয়েছে। হাওয়ার প্রয়োজন অনুসারে সে ফার্স্ট স্পিড, সেকেন্ড স্পিড, থার্ড স্পিড করে কমার বাড়া করতে পারবে সে তার প্রয়োজন মতো। অনেকটা না কাজ করতে হয়। আমাদের যে চাষি ভাইরা কাজ করে মাঠে, সে সকাল থেকে বিকেল পর্যন্ত 4-5 ঘন্টা তো মিনিমাম কাজ করে। তো একটা মানুষ 4-5 ঘন্টা খেটে থেকে কাজ করবে, তারও তো বিনোদন দরকার, তারও তো কিছু আনন্দের দরকার। তাদের কথা তো আমরা কেউ ভাবি না। তো তাদের জন্য একটা ছোট্ট ইন্টিগ্রেটেড মিউজিক সিস্টেম, রেডিও মিউজিক সিস্টেম লাগানো, যেটা একদম মাইক্রো এবং যেটা হ্যাটেই ঠিক করা হয়েছে ওয়াটারপ্রুফভাবে। যে মিউজিক সিস্টেমটা তাদের এই আবহাওয়ার নিউজগুলো দেবে, যে কখন কি দুপুরবেলা বিকেলবেলা থেকে বাজ পড়তে পারে, বৃষ্টি আসতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে, যা কিছু ঝড় হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, তারা মাঠে বসে অন দি স্পট সে পেয়ে যাবে সেই খবরটা। শুধু তাই না, সে এফএমের বিভিন্ন বিনোদনমূলক চ্যানেল, নিউজ চ্যানেল সে পেতে পারে। ইভেন সে এখানে স্টোরে জায়গা রয়েছে, অটোমেটিক স্টোর করে সে তার ভালো লাগা যে কোনো গান 1000 পর্যন্ত গান সে এর মধ্যে লোড করে রাখতে পারবে, প্রয়োজন মতো সে শুনতে পারবে 1000 সং ব্যবস্থা ইনবিল্ট। এরপরে আসছি, কিছু কিছু কৃষক তো আমাদের ভোর রাতের দিকে যায়, ফুলের চাষিরা ভোর রাতের দিকে যায়। ভোরের দিকে বৃষ্টি নামলে তারা তাড়াতাড়ি সেটাকে রিকোড করতে হবে, সকালের দিকে যায়, অন্ধকার থাকে। আবার কাজ করতে করতে অনেকের সন্ধ্যা ইভিনিং হয়ে যায়, তখন আমাদের এই মাঠগুলোতে কোনো আলোর ব্যবস্থা নাই, ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। তখন সাপ, পোকামাকড়, নানা বিষাক্ত প্রাণীদের ভয় থাকে। তো সেই জায়গাটা ভেবে তৈরি করা হয়েছে এখানে একটা সুপার ব্রাইট এলইডি হেডলাইট। যে সুপার ব্রাইট এলইডি হেডলাইটটা প্রায় 3000 লুমেন আলোকে ফোকাস করতে পারবে ঝেল শক্তি। তো এই আলোতে কি হয়, যে সামনে ম্যাক্সিমাম জায়গাটা আলোকিত হচ্ছে এবং সুপার ব্রাইটভাবে খুব ক্লিয়ারলি ভিশন হচ্ছে। তো সাপ, পোকামাকড় যা কিছু দেখা, কাজ করা, তার এতে এই আলোতে তার স্বচ্ছভাবে হচ্ছে, তাতে কোনো প্রবলেম নেই। এবং টানা আলোটা 5 ঘন্টা চলতে সমর্থ। যদি কেউ রাত্রে পর্যন্ত কাজ করে, সে নিশ্চিন্তে কাজ করতে পারবে। আর দিনের বেলাতে সূর্যের তাপে পরিপূর্ণভাবে এটা চার্জ হয়ে যাবে, আর পরিপূর্ণ অনগ্রিডভাবে চলবে সিস্টেম। আর রাতের জন্য এর মধ্যে একটা 5C গ্রেডের একটা লিথিয়াম সেল লাগানো আছে, যা প্রায় 3000 মিলি অ্যাম্পিয়ার, যা বহুক্ষণ প্রায় 8 ঘন্টারও বেশি সার্ভিস দিতে সমর্থ। এই গেল চতুর্থ সিস্টেম। এবার পঞ্চম সিস্টেম, যেটা খুবই ছোট কিন্তু খুব একটা উপকারী সিস্টেম মনে হয়েছে আমার। বাড়ি থেকে 500 মিটার 1 কিলোমিটার দূরে কোনো চাষি চাষ করছে কোনো তার জমিতে, তার জমি তার বাড়ির পাশেই হতে হবে মানে নেই। ম্যাক্সিমাম চাষিদেরই আমি দেখি তার বাড়ি থেকে বেশ কিছু দূরে তার জমিটা। তো সে চাষ করছে সে জমিতে, তার বাড়িতে তার বাড়ির লোক, তার ছেলে, তার বউ, তার বাড়ির পরিবার রয়েছে। তো কোনো কিছু একটা প্রয়োজনে সে হট করে তার শরীর খারাপ করতে পারে, সে তার কাছে মোবাইল ফোন নেই, খুব গরিব চাষি, সে মোবাইল ক্যারি করে মাঠে নিয়ে যায়নি, সে কী করে খবর পাঠাবে? আশেপাশে কেউ নেই, সে তাকে দৌড়ে আসতে হলে তার তো হয়েই যেত। সে সেই অপারগতার জন্যই সে চাইছে কিছু মতো সংবাদ পাঠাতে। তো এর মধ্যে একটা রেডিও ট্রান্সমিটার লাগানো হয়েছে, মাইক্রো রেডিও ট্রান্সমিটার লাগানো হয়েছে, হোমমেড রেডিও ট্রান্সমিটার, নিজের তৈরি আমার। তো যে রেডিও ট্রান্সমিটারটা সাধারণত 5 কিলোমিটার পর্যন্ত বাড়ির এই যে হ্যাট, কৃষকের হ্যাট থেকে 5 কিলোমিটার পর্যন্ত রেডিও সিগন্যালকে প্রেরণ করতে পারে এবং সেন্ড করতে পারে, নিতে পারে, টেক করতে পারে। তো এর ফলে কী হবে, এতে একটা ডেডিকেটেড সুইচ বা বটম দেওয়া আছে। এই ডেডিকেটেড বটমটা যদি সে টেপে, ডেডিকেটেড বটনটা যদি সে অন করে, সিম্পল, খুব সিম্পল, হাত দিয়ে আঙুল দিয়ে জাস্ট টিপতে হবে। সেই ডেডিকেটেড বটনটা রেডিওর সিগন্যাল তৈরি করে তার বাড়িতে একটা ছোট্ট ট্রান্সমিটার রিসিভার গ্যাজেটে সেই সিগন্যালটাকে পৌঁছে দেবে। অর্থাৎ সে যা সংবাদ পাঠালো, সে যা বললো, সেটাকে পুরো একদম ফ্রি অফ কস্ট, কোনো নেটওয়ার্ক ছাড়াই, টাওয়ার দরকার নেই, পৃথিবীর যে কোনো জায়গায় ফাঁকা মাঠে টাওয়ারের জায়গায় এটা কাজ করবে। রেডিও সিগন্যালটা তার বাড়িতে সংবাদ দেবে, তার বিপদে কথা বলবে, তার খাবার কথা বলবে, তার জলের কথা বলবে, বা আসতে বলবে, বা ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।